এখন তোমাদের মাদ্রাসায় যে এরকম অপ্রীতিকর ঘটনা হয়, একের পর এক যে অসামাজিক কাজগুলো হচ্ছে, এদের কাছে ছেলেও নিরাপদ নাই, এদের কাছে মেয়েও নিরাপদ নাই। আরে কুত্তাও তো একটা ভাদ্র মাসে কার্তিক মাসে যখন কুত্তাও যখন পাগল হয়, তখন তো কুত্তা ওই বড় কুত্তা দেখে, ছোট বাচ্চারা সে কিন্তু টাচ করে না। কথা কোন ঠিক না বেঠিক? এরা তো কুত্তার চাইতে আরো অদম হয়ে গেছে। কথা বলে ঠিক না বেঠিক? বাংলাদেশে আমার মনে হয় তাহিরি একমাত্র আলেম যে নাকি একদম ঠিক টাইমে সবাই একদম কুক ফ্রাই সব করে দেয়, নাহলে বাকিগুলা তো স্বজন প্রীতি দেখায়। মানে তাদের দলের কেউ কোনো কিছু করলে খালি কই বুঝে ভাই আমাদের দাড়ি টুপিওয়ালা হুজুরদের নিয়ে খালি সমালোচনা, তারা গেলি করতে পারে না, তাদেরকে ফাঁসানো হচ্ছে ভাই। আমাদের হুজুররা কোনোদিন এই যে মাদ্রাসায় বেলাৎকার, তারপরে দর্শন, এগুলি নিয়ে কোনোদিন একটা পোস্ট করতো না। উল্টা যদি কেউ অভিযুক্ত হয় তাকে বাঁচানোর চেষ্টা করবো, ভিকটিমকে ব্লেম করব, কিন্তু তাহির এটা কোনোদিনই করে না। এই যে রিসেন্ট ঘটনায় দেখতে পাইতাছি হুজুররা একদম ওই হুজুরকে বাঁচানোর চেষ্টা করতেছে। ডিএনএ টেস্ট হইতে যে জায়গায় 15-20 দিন লাগে, সেই জায়গায় আর একদিনে ডিএনএ টেস্ট বার করে গোয়া লাইতাছে। ওই মেয়ের নানায় এই আকাম করছে। মানে দেখেন, সে বলতেছে হুজুরকে প্রমাণ ছাড়া কেন আপনার অপরাধী বলতেছেন, সেই জায়গায় তারাই আবার ওই মেয়ের নানাকে প্রমাণ ছাড়া অপরাধী ঘোষণা করে দিতেছে। আমার গামে নাকি গান গায়, আর তোমরা হুজুর দি 11 বছর। গান গাওয়া অনেক খারাপ, কিন্তু ভাই মাদ্রাসায় পোলা করা খারাপ না, ওইটা সওয়াবের কাম।